नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर तृतीय राशि अर्थात मिथुन राशिर जातक जातिकादेर एई एप्रिल मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई एप्रिल मासे मिथुन राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते मिथुन राशिर द्वितीय अर्थात कर्कट राशिर घरे एई मुहूर्ते मंगल अवस्थान करছে। मिथुन राशि चतुर्थे अर्थात कन्या राशिर घरे थाकছে केतु। मिथुन राशिर दशमे अर्थात मीन राशिर घरे এই মুহূর্তে रवि बुध शुक्र शनि এবং राहु एकत्रे अवस्थान करছে अर्थात मिथुन राशिर सापेक्षे दशमे अर्थात मीन राशिर घरे এই মুহূর্তে 5টি গ্রহ একত্রে অবস্থান করছে এবং মিথুন রাশির দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি। প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে मुखमंडले कोनो धरनेर कोनो समस्या बा फेसे कोनो धरनेर छोटोखाटो कोनो इंजुरिर किन्तु एकटा सम्भावना एई समय थाकबे। सेई दिक थेके मिथुन राशिर जातक जातिकादेर एई समयटा किछुटा सतर्क थाकते हबे। एर पाशापाशि मिथुन राशिर जातक जातिकादेर मध्य जादेर हार्टेर कोनो धरनेर समस्या रयेछे बा जादेर उच्च रक्तचाप बा हाई ब्लाड प्रेसार जादेर रयेछे तादेर क्षेत्रेও किन्तु एई समयटा किछुटा सतर्क थाकते हबे। आर्थिक उन्नतिर दिक थेके मिथुन राशिर जातक जातिकादेर एई एप्रिल मास एकटा अत्यंत भालो समय, विशेष करे आगामी 10ই एप्रिलेर परवर्ती সময়টা থেকে मिथुन राशिर जातक जातिकादेर क्षेत्रे किन्तु এই एप्रिल मासेर 10 तारिखेर पर থেকে आर्थिक उन्नतिर दिक থেকে সময়টা কিন্তু একটা খুব অনুকূল সময় এবং मिथुन राशिर जातक जातिकादेर কর্মজীবনের দিক থেকেও ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এপ্রিল মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও সম্ভাবনা मिथुन राशिर जातक जातिकादेर ক্ষেত্রে থাকবে এবং मिथुन राशिर जातक जातिकादेर কর্মসূত্রে দূরবর্তী কোনো স্থানে যাত্রারও একটা সম্ভাবনা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময় পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব একটা তাদের শিক্ষা জীবনের দিক থেকে খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে মূলত আগামী 10ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে, কিন্তু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে। সেই কারণে আগামী 10 তারিখের পর থেকে অর্থাৎ 10ই এপ্রিলের পর থেকে মিথুন রাশির যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সামগ্রিকভাবে বিশেষ করে তাদের কর্মজীবনের দিক থেকে অর্থনৈতিক উন্নতির দিক থেকে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ধীরে ধীরে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটিও কিন্তু আস্তে আস্তে আসবে। মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই এই সময়টা বা এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ বৃহস্পতি আগামী 10 তারিখের পর চলে আসছে অতিমিত্র নক্ষত্রে। সেই কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সময়টা বা এপ্রিল মাসটা একটা অত্যন্ত ভালো সময়। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের প্রথম 3টি চরণ রয়েছে মিথুন রাশিতে এবং শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। হেলথের দিক থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং আগামী 10ই এপ্রিলের পর থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি এবং কর্মজীবনের ক্ষেত্রেও একটা কিন্তু আগামী 10 তারিখের পর থেকে একটা ভালো সময় আসতে চলেছে। আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।